নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। এদিক দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ মনে পড়ে গেল সেই ছোটোবেলার কথা। এটি আমাদের স্কুল। এদিকে তাকাতেই সেই ছোটোবেলার সব স্মৃতিগুলো যেন মনের কোণে নাড়া দিচ্ছে। ভিডিও না করে পারলাম না, ভাবলাম একবার ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি, তাই ভিডিও করা। এটি ছিল আমাদের, এই ঘরটি ছিল আমাদের 1 থেকে 4 পর্যন্ত। আর আশেপাশের ঘরগুলো কিছুই ছিল না, পুরো ফাঁকা ছিল। সামনের ওয়ালটাও ছিল না, বাঁশের বেড়া ছিল। ওখানে আমরা ফুল গাছ নিয়ে এসে যে যার মতো করে লাগাতাম। প্রধান শিক্ষক বলতো সেই মতো আমরা গাছগুলোকে লাগাতাম। অনেকটা সুন্দর ছিল। এই ঘরগুলোও ছিল না, পুরো ফাঁকা ছিল। এটাও ছিল না। আর এদিকটাই ছিল 5 থেকে 7 পর্যন্ত। এই দুটো ঘরই ছিল, আর সব দিকটা পুরো ফাঁকা ছিল। বাচ্চাদেরকে দেখে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। টিফিনের টাইমে আমরা এখানে খেলাধুলা করতাম, ঠিক এদের মতোই। সব কিছু ঠিক আগের মতোই আছে, কিন্তু কথা বলতে অনেক খারাপ লাগছে। এখানে বসে বসে অনেক সময় ধরে ভিডিও করেছি, অনেক সময় বসেছিলাম, অনেক কথা মনে পড়ছিল। আমরা 4 ভাই বোন এখানেই পড়াশোনা করেছি। এখনকার মতো এত প্রাইভেট স্কুল ছিল না আমাদের গ্রামে। পাশেই রাস্তা, এটা গেট হচ্ছে। গেটের কাজ হলেই মনে হয় বাউন্ডারি ওয়াল দিয়ে দিবে। তখন যে শিক্ষক ছিল আমাদের পড়াতো, তিনিও আর নেই। নেই মানে পৃথিবীতেও নেই। উনি অনেক শাসন করত, আবার অনেক হাসাতো। অনেকে দেখে যেমন সবাই ভয়ও পেত, আবার সবাই ওনার কথা শুনে হাসতো। এদিক দিয়েও অনেক গাছ ছিল, গেট হচ্ছে বলে কেটে দিয়েছে। সেই রাস্তাও আগের মতো আছে। এই রাস্তা দিয়ে আমরা স্কুল থেকে বেরিয়ে যেতাম। আর এই গাছটির নিচে আমি বসে থাকতাম। আমি খেলাধুলা কম করতাম। আমার আরও 2 বান্ধবী ছিল, ওদের সাথে বসে বসে গল্প করতাম। এই ঘরগুলির সামনে দিয়ে অনেক গাছ ছিল, সেই গাছগুলি আর এখন নেই। আর ওই বারান্দার রুমটা দেখছেন, ওটাতে আমরা ঝাড়ু রাখতাম। ওখান থেকে স্কুলে এসে ওখান থেকে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতাম সবাই মিলে। আর প্রধান শিক্ষক প্রতি মাসে যার যার দায়িত্ব নিজেকে তাকে বুঝিয়ে দিত, সেই মতে আমরা কাজ করতাম। আর এখানটায় এই সাদা দেখছেন, এখানটায় একটা বেদি ছিল। 26 জানুয়ারি, 15 আগস্ট ওখানে আমরা পতাকা তুলতাম। আগের দিনই স্যার বলে দিত, কালকে ফুল নিয়ে আসবা। ফুল দিয়ে সাজাতাম। পতাকা তোলা হয়ে যাওয়ার পর আমাদেরকে চকলেট দিত। একটা চকলেট পেয়ে আমরা কত খুশি হতাম। আর এইখানটায় সরস্বতী পূজার আগের দিন একটা ঘর করা হতো, সবাই মিলে সেই ঘরটাকে সাজাতাম। আর পরের দিন পুজো, অঞ্জলি। আর অঞ্জলির সময়ে কে আগে ফুল দিবে, কে ফুলের ঝুড়িটা নিবে, সেটা নিয়ে কাড়াকাড়ি। অনেক ছাত্র ছিল তখন, ছাত্রছাত্রী অনেক বেশি ছিল এখনকার তুলনায়, কিন্তু এত ঘর ছিল না, ছাত্র বেশি ছিল। কার কার এরকম স্কুল দেখলে, ছোটোবেলার স্কুল দেখলে অনেক স্মৃতি মনে পড়ে যায়, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা কমেন্ট পেলে আমি ভিডিও বানাতে অনেক উৎসাহ পাবো। আমি ভিডিওতে নতুন, সবাই মিলে আমাকে উৎসাহ দিবেন আর পাশে থাকবেন। বাচ্চাগুলোকে দেখছি আর ভাবছি একদিন আমিও এখানে কত খেলা করেছি।
আমাদের প্রধান শিক্ষক, উনি একটু বয়স্ক ছিল। উনি স্কুলে আসতেন ধুতি আর পাঞ্জাবি পরে, আর আমরা ওই বারান্দায় দাঁড়িয়ে দেখতাম কখন প্রধান শিক্ষক আসবে। দূর থেকে দেখলেই বুঝে যেতাম প্রধান শিক্ষক আসছে। আমরা চলে যাওয়ার পরেই উনির চাকরিও শেষ হয়ে যায়। তারপরও অনেক দিন বেঁচে ছিল, এখন আর নেই। ওনার কথা অনেক মনে পড়ে। এখন আর ওরকম টিচার দেখা যায় না, ধুতি পাঞ্জাবি পরা। অনেকটা সময় বসে বসে স্কুলের দিকে তাকিয়ে সেই ছোটবেলার কথা মনে পড়ছিলাম। অনেক কিছু মনে পড়ছিল। এখনো মনে পড়ে যাচ্ছে। সেই দিনগুলোকে আর ফিরে পাবো না। ঠিক এখান দিয়েই বেরিয়ে যেতাম কখনো কখনো। কার আগে কে যাবে এই রাস্তাটা দিয়েই যাওয়া আসা করতাম স্কুলে। তখন মাটির ছিল, এরকম